বাংলাদেশের রাজনীতির এক অধ্যায়ের অবসান। বেগম খালেদা জিয়া আর নেই। আজ 30শে ডিসেম্বর 2025 দেশ জুড়ে শোকের ছায়া। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভোর 6টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে সরকারি দল নয়, তার নিজের রাজনৈতিক দল বিএনপি নিশ্চিত করেছে। তার মৃত্যুর খবর প্রথম প্রাথমিকভাবে দলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ থেকে প্রকাশিত হয়, যেখানে বলা হয় শোক সন্তপ্ত পরিবার ও দলের নেতারা এখনও প্রস্তুতি নিচ্ছেন আনুষ্ঠানিক জানাজার জন্য। গেল 23শে নভেম্বর 2025-এ তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন গুরুতর শারীরিক জটিলতার কারণে। চিকিৎসক দল জানিয়েছিলেন তিনি মৃত্যুপূর্ব মুহূর্ত পর্যন্ত বহু অসুখ সহ লড়াই করে যাচ্ছিলেন। তার চিকিৎসা পরিচর্যায় দেখা গেছে নানান জটিলতা, যার মধ্যে ছিল লিভার সিরোসিস, ডায়াবেটিস, অস্থি ব্যথা, হৃদযন্ত্র ও ফুসফুসের জটিলতা। অন্যদিকে গত সপ্তাহে তার স্বাস্থ্য আরও খারাপ হলে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল, যাতে তার ফুসফুস ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রাম পেয়েছিল। বেগম খালেদা জিয়া জন্ম টুক প্লেস ইন 15 আগস্ট 1946-এ। বেগম খালেদা জিয়া 15 আগস্ট 1946-এ জন্মগ্রহণ করেন। ইসলামী ইতিহাসে তিনি বাংলাদেশের রাজনীতির প্রথম মেয়াদ হিসেবে বড়ভাবে উল্লেখযোগ্য। তার রাজনৈতিক যাত্রা শুরু হয় তার স্বামী জিয়াউর রহমানের বাংলাদেশের বর্ষিয়ান সেনা নেতা ও পরবর্তীতে রাষ্ট্রপতি স্ত্রী রূপে। পরে স্বামীর 1981 সালে খুনের পর তিনি নিজেই রাজনীতির প্রধান কাণ্ডারি হিসেবে এগিয়ে আসেন। খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং 3 বার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন সময়কাল ছিল 1991 থেকে 1996, 2001 থেকে 2006। এ সময়গুলিতে তিনি অর্থনীতি, শিক্ষা, প্রশাসনিক সংস্কার সহ বেশ কিছু জাতীয় ইস্যুতে সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু একই সঙ্গে তার প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতি, রাজনৈতিক দ্বন্দ্ব ও বিরোধিতা নিয়ে বহু বিতর্কও রমরমিয়েছিল। খালেদা জিয়া ছিল শুধু একটি দলের নেত্রী নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রতীকী চরিত্র। তার প্রতিদ্বন্দ্বিতা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন শেখ হাসিনা, আওয়ামী লীগের চেয়ারপারসন ও বর্তমান প্রধানমন্ত্রী, যিনি বহুবার ক্ষমতায় এসেছেন এবং বাংলাদেশের অন্যতম প্রভাবশালী নেতা। এই দুই নেত্রীর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় প্রায় 3 দশক ধরে বাংলাদেশের রাজনীতিকে উত্থাল পাথাল করেছে, যার ফলে আন্দোলন, নির্বাচন ও সরকারের বদল বিস্ময়ের ধারাবাহিকতা সৃষ্টি হয়েছে। খালেদা জিয়ার সময় সরকারের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক সহিংসতা সংক্রান্ত অভিযোগ উঠেছে বহুবার এবং বিভিন্ন সময় তাকে আইনি জটিলতার মুখে পড়তে হয়েছে, যদিও তার সমর্থকরা বলেন এসব অভিযোগ ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। মৃত্যুর খবর প্রকাশিত হওয়া মাত্রই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, রাজনৈতিক বিশ্লেষকরা এবং সাধারণ জনগণ বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন। বিভিন্ন রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন এবং তাকে স্মরণ করে বক্তব্য দিচ্ছেন। তার মৃত্যুর পর বিএনপির নেতৃত্বে ভূমিকা নিয়েছেন তার ছেলে তারেক রহমান, যিনি দীর্ঘ সময় নির্বাসিত থাকার পর ঢাকায় ফিরে দলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তার মৃত্যুর পর আগামী জাতীয় নির্বাচন, দলীয় নেতৃত্ব ও রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরেক দফা গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা হবে। সারসংক্ষেপে 30শে ডিসেম্বর 2025 এভারকেয়ার হাসপাতাল, ঢাকা, প্রায় ভোর 6টায় বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 80 বছর। বিভিন্ন গঠনতান্ত্রিক অসুস্থতা সহ দীর্ঘমেয়াদী চিকিৎসায় তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দেশের রাজনীতি ও জনগণের শোক ও বিতর্ক সহ শ্রদ্ধা। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিচ্ছেদ্য নাম। তিনি শুধু একজন রাজনীতিক নন, বরং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, ক্ষমতার পালাবদল, সামরিক শাসন, পরবর্তী রাজনীতি এবং 2 নারী নেত্রীর দীর্ঘ রাজনৈতিক দ্বন্দ্বের অন্যতম প্রধান চরিত্র। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন।
বেগম খালেদা জিয়া 15 আগস্ট 1945 সালে দিনাজপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ইস্কান্দার মজুমদার, যিনি তৎকালীন ব্রিটিশ ভারতের একজন সরকারি কর্মকর্তা ছিলেন। শৈশব থেকেই খালেদা জিয়া একটি রক্ষণশীল, শিক্ষিত ও শৃঙ্খলাবদ্ধ পারিবারিক পরিবেশে বড় হন। তার জীবন শুরুতেই রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিল না। খালেদা জিয়া তার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন দিনাজপুর ও ঢাকায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সূর্য সেন কলেজে পড়াশোনা করেন। 1960 সালে তিনি বিয়ে করেন তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর তরুণ কর্মকর্তা মেজর জিয়াউর রহমানকে। এই বিয়ের মাধ্যমেই তার জীবন সামরিক ও পরবর্তীতে রাজনৈতিক বাস্তবতার সঙ্গে যুক্ত হয়ে যায়। তাদের সংসারে দুটি পুত্র সন্তান ছিল, তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো, যিনি ইন্তেকাল করেন 2015 সালে। মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমানে তাদের ব্যাপক ভূমিকা ছিল। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় খালেদা জিয়া সরাসরি যুদ্ধে অংশ না নিলেও একজন সেনা কর্মকর্তার স্ত্রী হিসেবে তিনি ছিলেন পাকিস্তানি বাহিনীর নজরদারিতে। অন্যদিকে তার স্বামী মেজর জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং স্বাধীনতার ঘোষণা পাঠের মাধ্যমে ইতিহাসে অমর হয়ে থাকেন। এ সময়টি খালেদা জিয়ার মানসিক দৃঢ়তা ও রাজনৈতিক বাস্তবতা বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অধ্যায়। 1975-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর জিয়াউর রহমানের ধীরে ধীরে ক্ষমতার কেন্দ্রে উঠে আসেন এবং 1977 সালে বাংলাদেশের রাষ্ট্রপতি হন। এ সময় খালেদা জিয়া ছিলেন মূলত একজন রাষ্ট্রপতির স্ত্রী, প্রকাশ্য রাজনীতিতে সক্রিয় ছিলেন না। কিন্তু 30 মে 1981 সালে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। এই ঘটনায় খালেদা জিয়ার জীবনের সবচেয়ে বড় মোড়। স্বামীর হত্যার পর খালেদা জিয়া প্রায় সম্পূর্ণভাবে রাজনীতি থেকে দূরে ছিলেন। তবে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তখন নেতৃশূন্য হয়ে পড়ে। দলের প্রবীণ নেতাদের অনুরোধে এবং রাজনৈতিক বাস্তবতায় তিনি ধীরে ধীরে সামনে আসেন। 1984 সালে খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। এটিই ছিল বাংলাদেশের রাজনীতিতে এক যুগান্তকারী ঘটনা, একজন গৃহিণী থেকে জাতীয় রাজনৈতিক নেত্রী হয়ে ওঠার শুরু। 1980-র দশকে বাংলাদেশ শাসন করেছিলেন জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ। সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করেন খালেদা জিয়া, বারবার গৃহবন্দী ও গ্রেপ্তারের শিকার হন। শেখ হাসিনার সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেন। এই আন্দোলনের চূড়ান্ত ফলাফল 1990 সালে এরশাদ সরকারের পতন। এখানেই খালেদা জিয়া জাতীয় রাজনীতির কেন্দ্রীয় চরিত্রে পরিণত হন। 1991 সালের নির্বাচনে বিএনপি জয়লাভ করে। খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। এই মেয়াদের উল্লেখযোগ্য দিক ছিল সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় ব্যবস্থায় ফেরা, অর্থনৈতিক উদারীকরণ নীতি, শিক্ষা ও প্রশাসনিক সংস্কার উদ্যোগ। তবে এই সময়েই শুরু হয় বিরোধী দলের আন্দোলন, নির্বাচন ব্যবস্থা নিয়ে বিতর্ক। তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন ও পদত্যাগ। 1996 সালে আওয়ামী লীগ সহ বিরোধী দলগুলোর আন্দোলনের মুখে নির্বাচন বর্জন, সহিংসতা, রাজনৈতিক পরিস্থিতি, শেষ পর্যন্ত খালেদা জিয়া পদত্যাগ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন হয়। 1996 থেকে 2001 সাল শেখ হাসিনা প্রধানমন্ত্রী, খালেদা জিয়া বিরোধী দলীয় নেত্রী ছিলেন। এ সময় দুই নেত্রীর রাজনৈতিক দ্বন্দ্ব আরও তীব্র হয়। 2001 সালের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট বিপুল জয়লাভ করে। এই মেয়াদের বৈশিষ্ট্য 4 দলীয় জোট সরকার, অবকাঠামো উন্নয়ন, রপ্তানি ও প্রবাসী আয় বৃদ্ধি। কিন্তু সমালোচনা, জঙ্গিবাদ উত্থান, 21শে আগস্ট গ্রেনেড হামলা, দুর্নীতির অভিযোগ। এ সময় থেকেই খালেদা জিয়ার রাজনৈতিক জীবন সবচেয়ে বিতর্কিত অধ্যায়ে প্রবেশ করে। 2007 থেকে 2008-এর জরুরি অবস্থা, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, খালেদা জিয়া গ্রেপ্তার, রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত, তিনি দীর্ঘ সময় কারাবন্দী থাকেন। 2008 সালের পর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা, তিনি দণ্ডপ্রাপ্ত হন এবং কারাগারে যান। পরবর্তীতে অসুস্থতার কারণে তিনি জামিনে মুক্তি পান। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে ভুগছেন লিভার সিরোসিস, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, হৃদরোগ। তিনি দীর্ঘ সময় কারাবাস ও বাসায় চিকিৎসাধীন ছিলেন। খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার বিএনপি, জাতীয়তাবাদী রাজনীতি, তারেক রহমান দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী নারী, সবচেয়ে বিতর্কিত নেত্রীদের একজন। বেগম খালেদা জিয়া শুধুই একজন ব্যক্তি নন, তিনি বাংলাদেশের আধুনিক রাজনৈতিক ইতিহাসের একটি অধ্যায়। তার জীবন ছিল সংগ্রাম, ক্ষমতা, বিতর্ক, অসুস্থতা এবং রাজনৈতিক প্রভাবের এক দীর্ঘ কাহিনী। বাংলাদেশের রাজনীতি বুঝতে হলে খালেদা জিয়াকে বাদ দিয়ে তা বোঝা অসম্ভব।